আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো এখন একটা এয়ারড্রপ শেয়ার করব। এই এয়ারড্রপে আপনারা সবাই পেমেন্ট পাবেন। তো এয়ারড্রপে কিভাবে জয়েন করবেন তার সমস্ত প্রসেস আমি এখন আপনাদেরকে লাইভ দেখাবো। আপনারা ভিডিও দেখার সাথে সাথে এখানে জয়েন করবেন, কারণ এখানে যে রিওয়ার্ড রেখেছে দেখুন, 2,50,000 যে ইউএসডিটি, এটা কিন্তু যখনই শেষ হয়ে যাবে তখন কিন্তু আপনারা আর এখানে জয়েন করলেও পাবেন না। তো এখানে যারা আগে জয়েন করবে তারাই পাবে। তো ভিডিওটা দেখে এখানে দ্রুত কিন্তু আপনারা জয়েন করে নিন। তো এর জন্য প্রথমে আমাদের এয়ারড্রপ অ্যান্ড আর্নে আমি এখন এটা পোস্ট করিনি। যখন পোস্ট করব আপনি এখানে দেখবেন জয়েন্ট লিঙ্ক নামে একটা অপশন রয়েছে। আপনি এই জয়েন্ট লিঙ্কের উপর একটা প্রথমে প্রেস করবেন। প্রেস করলে এখানে টেলিগ্রাম বট ওপেন হবে। তারপর নিচে স্টার্ট বাটনের উপর প্রেস করবেন। তো দেখুন এখানে কিন্তু আপনি এয়ারড্রপে অংশগ্রহণ করলে কিভাবে কি কত পাবেন সবকিছু কিন্তু বলা রয়েছে। কত রেফার করলে কত পাবেন। তো এখানে বলছে আপনার এখানে এয়ারড্রপে পার্টিসিপেট করার জন্য দেখুন প্রথমে বলছে জয়েন, ফার্স্ট ক্লিক দ্য জয়েন এয়ারড্রপ। আপনার প্রতিটা এয়ারড্রপ কিন্তু একই প্রকার হয়। জয়েন এয়ারড্রপের উপরে ক্লিক করতে হবে রেজিস্টার বাটনের উপর। তারপর এখানে দেখুন বলছে এখানে রেজিস্টার করার পর, ঠিক আছে, সমস্ত ইনফরমেশন দেওয়ার পর আপনি রেজিস্টার বাটনের উপর প্রেস করবেন। তারপর আপনার ব্যালেন্স চেক করার জন্য মাই ব্যালেন্সের উপর ক্লিক করলে যখন আপনি সমস্ত কিছু রেজিস্টার মানে সমস্ত এয়ারড্রপে পার্টিসিপেট করে রেজিস্টার বাটনে ক্লিক করে আপনি যখন এয়ারড্রপ শেষ করবেন, এখানে আপনি ব্যালেন্স চেক করার জন্য মাই ব্যালেন্সে ক্লিক করে আপনার যে ব্যালেন্স সেটা দেখতে পাবেন। মানে তারা কিন্তু সাথে সাথে এখানে পেমেন্ট দেবে। এবং প্লিজ মেক শিওর দ্যাট ইউ হ্যাভ রিড দ্য ইনফরমেশন সেকশন। এবং তারা বলছে আপনি ইনফরমেশন যে সেকশনগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনি পড়ে নেবেন। তো প্রথমে আমাদের কাজ হচ্ছে এখান থেকে এয়ারড্রপে কাজের জন্য প্রথমে এই যে জয়েন এয়ারড্রপ এর উপরে প্রথমে প্রেস করবেন। তো এখানে জয়েন এয়ারড্রপের উপর প্রেস করার পরে এখানে বলছে প্রথমে তাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে হবে, তারপর টেলিগ্রাম যে চ্যানেলে সেখানে জয়েন হতে হবে। তো আমি জাস্ট টেলিগ্রাম গ্রুপ যেখানে লেখা রয়েছে ওর উপরে জাস্ট প্রেস করলাম। তো এখানে প্রেস করার সাথে সাথে তাদের টেলিগ্রাম গ্রুপ চলে এসেছে। আমি নিচের থেকে জয়েন হয়ে ব্যাক বাটন প্রেস করলাম। তো আমি টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়েছি এবং এখন আমার কাজ টেলিগ্রাম তাদের যে চ্যানেল রয়েছে সেখানে জয়েন হওয়া। তো আমি জাস্ট টেলিগ্রাম চ্যানেলের উপর প্রেস করে এখানেও কিন্তু জয়েন হয়ে গেলাম। এরপর ব্যাক বাটন প্রেস করলাম। তাহলে আমাদের এখানে টেলিগ্রামের কাজ শেষ। এরপরের কাজ হচ্ছে টুইটার। তো এখানে বলছে ফলো সিডিলি ফান্ড অন টুইটার এবং লাইক, রিটুইট অ্যান্ড কমেন্ট করতে বলেছে অন দিস পোস্ট। তো প্রথমে আমি এখানে ফলো করব। তো তাহলে প্রথমে এই যে টুইট যে অপশন আইকনটা দেখতে পাচ্ছেন যেটা একটু অন্য কালার হয়ে রয়েছে, এই টুইটারের উপর প্রেস করলে ওপেনের উপর প্রেস করলাম। প্রেস করলে তাদের টুইটার চলে আসলো। এখান থেকে আপনি যে ফলো যে বাটনটা দেখতে পাচ্ছেন এর উপর প্রেস করলে এটা ফলো হয়ে যাবে। সাথে সাথে আপনি এখান থেকে অল নোটিফিকেশনটা অ্যাক্টিভ করে নিতে পারেন। তো এখানে আমার টুইটারের কাজ শেষ। এখানে আমি জাস্ট ব্যাক বাটনের উপর প্রেস করলে আবারও এখানে চলে আসলাম। তো এখানে চলে আসলে আমার এখানে নিচে আবার এয়ারড্রপ গাইড করতে বলছে। তো আমি উপরের দিকে যাব। তো এখানে দেখছেন এখানে বলছে রিটুইট, কমেন্ট এবং বলছে আরো ৩ জন ফ্রেন্ডকে এখানে ট্যাগ করতে হবে। আপনার টুইটারে যারা যাদের ৩ জন ফ্রেন্ড আছে তাদেরকে কিন্তু ট্যাগ করতে হবে। তাহলে এখানে কাজ টুইটারে যেয়ে প্রথমে রিটুইট করতে হবে, একটা কমেন্ট করতে হবে এবং ৩ জন ফ্রেন্ডকে এখানে কিন্তু ট্যাগ করতে হবে। তো আমি জাস্ট এই যে দিস পোস্টের উপর প্রেস করলাম। প্রেস করার পরে এখানে ওপেন বাটনের উপর প্রেস করলাম। তাহলে এই যে পোস্টটা রয়েছে এই পোস্টটাকে প্রথমে আমাদের এখান থেকে লাইক করতে হবে, তারপর এখানে রিটুইট করতে হবে। তো এখানে লাইক করলাম এবং এটার উপর প্রেস করে এখানে দেখুন এই যে কোট যে অপশনটা রয়েছে এই কোট অপশনের উপর প্রেস করে আমি এটা রিটুইট করব। কিন্তু রিটুইট করার সময় আমাকে এখানে ৩টে ফ্রেন্ডকে এখানে ট্যাগ করতে হবে। এখানে আমাকে ৩টে ফ্রেন্ড ট্যাগ করতে হবে এবং ওই ৩ জন ফ্রেন্ডের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটা এখানে সিলেক্ট করতে হবে। তো আমার যে ফ্রেন্ড লিস্ট রয়েছে সেখানে যদি আমি এখানে ট্যাগ করতে চাই, প্রথমে এই দেখুন আমাদের যে @ যে চিহ্ন চলে গেল। তো এখানে আবার প্রেস করি, দেখুন এই যে এই চিহ্নটা দিতে হবে। দেওয়ার পর আপনি যে ফ্রেন্ডকে টুইটারে আপনার ফ্রেন্ড হিসেবে আছে তাদেরকে আপনি দেওয়ার পরে ইউজার নেমটা সিলেক্ট করতে হবে। তো এখানে দেখুন আমি ৩ জন ফ্রেন্ডকে ট্যাগ করেছি। আপনি যদি এখানে দেখতে পারছেন আশা করি যে এখানে আমি এই যে ৩টে যে ফ্রেন্ডরা দেখতে পারছেন এখানে দিয়ে তাদের ইউজার নেমটা দিয়ে এখানে ট্যাগ করে দিয়েছি। তো এখানে আপনার যে টুইটারে আপনি যাদেরকে ফলো করেছেন তারা আপনাকে ফলো করেছে এই ধরনের ৩টে পার্সনকে আপনি এখানে ট্যাগ করবেন দিয়ে তাদের ইউজার নেম দিয়ে। এটা দেওয়ার পর এখানে রিপোস্ট যেটা রয়েছে এর উপর রিপোস্ট করবেন। তো তাহলে এখানে আমাদের কাজটা শেষ হয়ে গেছে। তো এখানে জাস্ট আমি ব্যাক বাটনের উপর প্রেস করে আবার পুনরায় ফিরে আসলাম। তাহলে এখানে আমার যে কাজটা ছিল ২ নম্বর যে কাজ টুইটার ফলো করতে হবে, তারপরে রিটুইট, কমেন্ট। তো আমি এখানে কিন্তু কমেন্ট করিনি। তো আমি জাস্ট ওই পোস্টের উপর আবার প্রেস করে একটা কমেন্ট করে আসি।
তো এখানে কমেন্ট করার জন্য দেখুন এই যে এই সেকশনটা দেখতে পারছেন, এখানে একটা কিন্তু প্রেস করা লাগবে। প্রেস করে এখানে আমি লিখতে পারি দিস ইজ এ গ্রেট এয়ারড্রপ লিখে এই যে রিপ্লাইয়ের উপর প্রেস করলে এখানে আমার কিন্তু কমেন্টটা হয়ে যাবে। তো এখানে দেখুন এখানে কিন্তু আমার কমেন্টটা চলে এসেছে, কিন্তু এখানে দেখা যাচ্ছে না। যাই হোক, আমি কিন্তু এখানে কমেন্ট দিয়ে দিচ্ছি। তো এখানে যদি আরেকটা কমেন্ট করি, এখানে নাইস দিয়ে একটা কমেন্ট করে দিই, নাইস নাইস লিখে এই যে রিপ্লাই করে দিই, কমেন্ট করি। তো আসলে কমেন্টগুলো নিচে চলে যাচ্ছে। এই যে আমি যে 2টা কমেন্ট করেছি, এখানে একটা কমেন্ট করাই যথেষ্ট। আমি 2টা কমেন্ট করেছি, এই যে এখানে 2টা কমেন্ট করে দিয়েছি। তো এখানে আমি কমেন্ট করার পরে এখানে জাস্ট ব্যাক বাটন প্রেস করে আমি পুনরায় টেলিগ্রামে চলে আসবো। তো এখানে অটোমেটিক রিডিরেক্ট হয়ে প্রথম দিকে আবার শুরু হচ্ছে। তো আমি জাস্ট উপরের দিকে স্ক্রল করে আমি এই কাজগুলো যেহেতু করে নিয়েছি, তো আমি এখান থেকে দেখুন এরপরে বলছে সাবস্ক্রাইব টু এই যে ডিসকর্ডে চ্যানেলে জয়েন হতে হবে। তো যারা ডিসকর্ডে অ্যাকাউন্ট করেননি, ভিডিও কিন্তু দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু ভেরিফাইড ডিসকর্ড অ্যাকাউন্ট খুলে নিন। ভিডিওটা দেখে ভিডিও যে লিঙ্কটা ডিসকর্ড অ্যাকাউন্ট খোলার নিয়ম আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেখান থেকে আপনার যদি ডিসকর্ড না খোলা থাকে তাহলে ডিসকর্ড অ্যাকাউন্ট করে নেবেন। তো জাস্ট ডিসকর্ড চ্যানেলের উপর প্রেস করে আমরা তাহলে ডিসকর্ডে জয়েন হব। আমাদের এখান থেকে যখন ডিসকর্ড অ্যাকাউন্টটা সিলেক্ট করব, তখন এই যে অ্যাকসেপ্ট ইনভাইট এর উপর প্রেস করবেন। অবশ্যই আপনার ডিসকর্ড কিন্তু ভেরিফাইড হওয়া লাগবে ফোন নম্বর এবং ইমেল দিয়ে। এবং এরপর দেখুন এখানে দেখুন এই যে নিচের দিকে ইউ মাস্ট কমপ্লিট ফিউ মোর স্টেপস, এই যে যেটা লেখা রয়েছে এর উপর যদি প্রেস করি, তাহলে এখানে আমাদের কোনো কিছু বিষয় রয়েছে। তো আপনি জাস্ট নিচের দিকে স্ক্রল করে এরপর একটা টিকমার্ক দিবেন। টিকমার্ক দেওয়ার পরে কমপ্লিটের উপর প্রেস করবেন। তো আমাদের এখান থেকে কাজ জাস্ট এর উপর যদি প্রেস করি, তাহলে এখান থেকে আবার বলছে ভেরিফাই করার কথা। তো জাস্ট এরপর আমি জাস্ট ভেরিফাইয়ের উপর আরও একটা প্রেস করি। প্রেস করার পরে এখান থেকে কিছু কন্ডিশন দিচ্ছে, কন্টিনিউর উপর আবার প্রেস করি, আবারও কন্টিনিউর উপর প্রেস করি। এবং এখানে আমাদের এই যে সংখ্যাগুলো দেখতে পাচ্ছেন উপরে, এই সংখ্যাগুলো আমাদের এখানে লিখে দিতে হবে। তো জাস্ট 93 তারপর 5691, এই যে উপরে যে লেখাগুলো আছে এই লেখাগুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে ইউ হ্যাভ বিন ভেরিফাইড, দেখুন এখানে লেখা চলে আসছে, এটা আমাদের ভেরিফাইড হয়ে গিয়েছে। তো এখানে এক এক সময় এক এক রকম সিস্টেম আসে। তো এখানে আমরা ভেরিফাইড করলাম। ভেরিফাইড করার পর আমি যদি এখান থেকে নিচের দিকে এই যে আইকনটা দেখতে পাচ্ছেন এর উপর যদি পুনরায় প্রেস করি, তাহলে দেখি হ্যাঁ, এখানে আমি প্রেস করার পরে আমি ডিসকর্ড চ্যানেলে ওপেন হয়ে গেছে। আপনি যখন বুঝতে পারবেন, আপনি এই যে মেসেজ চলে আসছে, মানে মেসেজ করতে পারছেন যখন আপনি হাই কিছু মেসেজ করবেন এখানে। এই যে আমি কয়েকটা এখানে কিন্তু মেসেজ পাঠিয়েছি। তো এখানে আমার জয়েন করা শেষ, আমি কিছু মেসেজও পাঠিয়েছি। এরপর তাহলে আমাদের এখানে ডিসকর্ড যে চ্যানেল, সেখানে কিন্তু আমি জয়েন হয়েছি। জয়েন হওয়ার পর এখানে দেখুন এখানে বলছে অ্যান্ড জয়েন দ্য ডেইলি টাস্ক অন এনগেজ চ্যানেল, অর্থাৎ এখানে আরও একটা এনগেজ চ্যানেল আমাদের জয়েন হতে হবে। তো এনগেজ চ্যানেলের উপর প্রেস করি। তো এনগেজ চ্যানেলের উপর প্রেস করার পর আমাদের পুনরায় এখানে ডিসকর্ডে নিয়ে যাবে। তো এখানে আমাদের এনগেজ চ্যানেলে নিয়ে চলে আসলো। প্রেস করলে আমাদের এনগেজ যে চ্যানেল সেটা কিন্তু খুলে যাওয়ার কথা। তো একই চ্যানেল আছে, সমস্যা না। তো আমাদের এখানে প্রত্যেকটা কাজ আমরা কিন্তু কমপ্লিট করেছি। কিন্তু এখানে দেখুন আমাদের নিচের দিকে কিন্তু বেশ কিছু মেসেজ চলে আসছে, অর্থাৎ এরপর আমাদের যে কি কাজ সেটা কিন্তু দেখতে পারছি না। তো এর জন্য আমরা পুনরায় এখানে যে দেখতে পারছেন জয়েন এয়ারড্রপ এর উপর একটা প্রেস করব। প্রেস করার পরে এখানে কিন্তু আমাদের যে কাজগুলো ছিল সবগুলো কাজ কিন্তু আমরা ফুলফিল করে ফেলেছি। তো এখন আমাদের কাজ কি, নিচের দিকে যে দেখতে পাচ্ছেন এই যে রেজিস্ট্রেশন যে আইকন রয়েছে, আমাদের যেহেতু এই কাজগুলো আগে শেষ করেছি, এই রেজিস্ট্রেশনের উপর একটা প্রেস করতে হবে। প্রেস করার পর এখানে দেখতে পাবেন এখানে আপনার এই জায়গায় একটা লেখা আসছে। তো এটা আমরা দেখতে পাচ্ছি না, তাহলে এর উপর একটা প্রেস করে এখানে দেখুন লেখা আসছে ল্যাপটপ। তো এখানে দেখুন নিচে আমাদের কিছু ছবি দিয়েছে, এখানে বেশ কিছু ছবি দিয়েছে, এখান থেকে আমাদের ল্যাপটপটা সিলেক্ট করতে হবে। তো এই যে এখানে ল্যাপটপের ছবি দেখতে পাচ্ছি। তো এখানে ল্যাপটপ সিলেক্ট করার পরে আপনাকে প্রথমে আপনার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে আমি আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিব। তো এখানে ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমার এখানে বলবে
আপনার বাইন্যান্স স্মার্ট চেইনের BIP20 ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। অবশ্যই ওয়ালেট অ্যাড্রেস দিতে হবে। এটা কিন্তু কোনো এক্সচেঞ্জারের না। ওয়ালেট অ্যাড্রেস এবং এক্সচেঞ্জারের অ্যাড্রেস কিন্তু সম্পূর্ণ আলাদা। তো ওয়ালেট অ্যাড্রেস মানে আপনি অবশ্যই মেটামাস্কের যে ওয়ালেট অ্যাড্রেসটা আছে সেটা আপনাকে দিতে হবে। তো আমি এর জন্য মেটামাস্কে চলে যাই। অবশ্যই কিন্তু বাইন্যান্সের না বা অন্য কোনো এক্সচেঞ্জারের না, অবশ্যই মেটামাস্কের আপনি অ্যাকাউন্টটা দিবেন। তো আমি মেটামাস্কে, সো দেখুন এখানে আমি মেটামাস্কে চলে এসেছি। মেটামাস্ক ওপেন করার পর আপনি এখানে দেখবেন উপরের দিকে এখানে ইথেরিয়াম মেইন নেটওয়ার্ক আপনার এখানে ডিফল্ট হিসেবে থাকতে পারে, ইথেরিয়াম মেইন নেট। তো আপনি জাস্ট এর উপর প্রেস করবেন। প্রেস করার পর আপনি এখানে দেখবেন লেখা আছে যে বিএনবি স্মার্ট চেইন, আমাদের BIP20 দিতে হবে। এই যে বিএনবি স্মার্ট চেইন, তো আপনি এইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনি দেখবেন ইথেরিয়াম থেকে এখানে কিন্তু বিএনবি স্মার্ট চেইনটা সিলেক্ট হয়ে যাবে। তো এটা যখন সিলেক্ট হয়ে যাবে তখন এখানে দেখুন এই যে আপনার যে অ্যাড্রেসটা রয়েছে BIP20, এটার উপর জাস্ট ক্লিক করবেন। ক্লিক করলে এটা কিন্তু কপি হয়ে যাবে। তো এটা কপি করার পর আপনি পুনরায় এখানে চলে আসবেন এবং এই মেসেজ অপশনে গিয়ে এটা সেন্ড করবেন। তো এখানে সেন্ড করার পর আপনার এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেল। এখন আপনার কাজ, আপনার এখানে টুইটার যে লিঙ্কটা রয়েছে, প্লিজ এন্টার ইওর টুইটার লিঙ্কগুলো, আপনাকে এখানে টুইটার অ্যাকাউন্টে লিঙ্ক দিতে হবে। তো এর জন্য আমি এখান থেকে জাস্ট এটা কপি করলাম। কপি করার পর আপনার টুইটারের যে ইউজার নেমটা আছে সেটা কিন্তু এখানে দিতে হবে। তো টুইটারের ইউজার নেমটা জানার জন্য আপনি আপনার টুইটার থেকে দেখুন এই যে প্রোফাইল যে আইকনটা রয়েছে এর উপর যদি প্রেস করেন, তাহলে এরপর প্রোফাইলের উপর যদি প্রেস করেন তাহলে এখানে দেখতে পাবেন আপনার এই যে এয়ারড্রপ অ্যান্ড আর্ন চ্যানেল, আমার যেমন চ্যানেলের নিচে এখানে কিন্তু একটা ইউজার নেম রয়েছে @ দিয়ে, যেমন এয়ারড্রপ অ্যান্ড আর্ন। তো এই যে আপনার যে টুইটার অ্যাকাউন্ট আছে এখানে যে লেখাগুলো আছে সেভাবে আপনি কিন্তু এখানে আপনার এই ইউজার নেম্বারটা দেবেন। তো এখন আমি আমার ফোনের নোটপ্যাডে চলে আসলাম। নোটপ্যাডে চলে আসার পর আমি ওই যে যেটা লেখা ছিল সেটা কিন্তু এখানে এনে পেস্ট করেছি। তো এটা পেস্ট করার পর এখানে আমি আমার চ্যানেলের নামটা যেটা ছিল আমার টুইটার, ওটা কিন্তু এখানে লিখে দেবো। তো এয়ারড্রপ অ্যান্ড আর্ন, EARN, এখানে যেভাবে আমার বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর ছিল ঠিক সেভাবে এখানে কিন্তু ওইটা লিখে দিয়েছে। লিখে দেওয়ার পর আপনি পুনরায় আপনার টেলিগ্রামে চলে আসবেন ওই পেজে। আসার পর তো এখানে আবারও প্রথম থেকে সিলেক্ট হয়ে গেল, যেটা হওয়া উচিত ছিল না। এখানে কিন্তু আমার আবার এয়ারড্রপ জয়েনের কথা বলছে। তো আমি জাস্ট এর উপর যদি প্রেস করি আননোন কমান্ড, তাহলে এখানে প্রথম বিষয় আমাকে কিন্তু প্রথম থেকে আবারও এগুলো পূরণ করতে হবে। তো এয়ারড্রপের উপর প্রেস করি। প্রেস করার পর রেজিস্ট্রেশনের উপর পুনরায় প্রেস করি। প্রেস করার পর এখান থেকে এখন আমার ছবি দিচ্ছে যে রেডিও সিলেক্ট করতে হবে, তাহলে আমি এখান থেকে রেডিওটা সিলেক্ট করি। সিলেক্ট করার পর এখানে টাইপ ওর ইমেল, আমি এখানে আবার পুনরায় আমার ইমেলটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমাকে দিতে হবে আমার ওয়ালেট অ্যাড্রেস। তো আমি এখান থেকে আমার ওয়ালেট অ্যাড্রেসটা কপি করে এনে এখানে দিয়ে দিব। তো ওয়ালেট অ্যাড্রেস দেওয়ার পর আমাকে টুইটার অ্যাকাউন্ট দিতে হবে। তো টুইটার অ্যাকাউন্টটা আমি এখান থেকে আবারও কপি করে এনে এখানে পেস্ট করে দিয়ে দেব। তো প্লিজ এন্টার ইওর রিটুইট লিঙ্ক, আমাকে রিটুইট লিঙ্কটা এখানে আবার কিন্তু সাবমিট করা লাগবে। তো রিটুইট লিঙ্কটা সাবমিট করার জন্য আমি পুনরায় টুইটারে যাব। আমি টুইটারে চলে আসছি। টুইটারে আসার পর আপনি এখান থেকে আপনার প্রোফাইলে আসবেন। এই যে এখান থেকে সিলেক্ট করে প্রোফাইলে আসবেন এবং আপনি আমি যে কিছুক্ষণ আগে যে রিটুইট করেছিলাম সিডি ফাইল, এখান থেকে এই যে রিটুইট যে লিঙ্কটা রয়েছে এটা কপি করার জন্য এই যে শেয়ার যে আইকনটা দেখতে পাচ্ছেন এর উপর প্রেস যদি করি, এর উপর একটা প্রেস করলাম। প্রেস করলে দেখুন এই যে কপি লিঙ্ক, এটা কপি হয়ে যাবে। কপি হলে পুনরায় আমি টেলিগ্রামে এসে এখান থেকে কিন্তু এখানে একটা সমস্যা, এখানে রিটুইট লিঙ্কটা দেওয়ার আগে আবার কিন্তু আমার এয়ারড্রপে চলে আসলো। তাহলে এটা কিভাবে দিব? তো যাই হোক, এটা যদি আমি এখানে পেস্ট করি তাহলে আবারও আননোন কমান্ড আসলো। খুবই ঝামেলার বিষয় আসলে এটা। তো এর জন্য কি করতে হবে? এর জন্য আমাকে আবারও প্রথমে জয়েন এয়ারড্রপের উপর প্রেস করতে হবে, রেজিস্ট্রেশনের উপর প্রেস করতে হবে। আমি কাজগুলো দ্রুত করে দেখাই। তারপর ল্যাপটপের উপর প্রেস করতে হবে। সো এখান থেকে আমি ল্যাপটপের উপর প্রেস করলাম। এবার ইমেল অ্যাড্রেসটা দিতে হবে, আমি ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিই। তো ইমেল অ্যাড্রেসটা দেওয়ার পর আমার BIP20 যে অ্যাড্রেসটা রয়েছে সেটা দিয়ে দিব।
অর্থাৎ ওয়ালেট অ্যাড্রেস মেটামাস্কের, এগুলো আমি তো আগেই দেখিয়েছি। যেহেতু এখানে ঝামেলা করেছে এর জন্য কিন্তু আমাকে আবারও এগুলো দেওয়া লাগছে। এরপর আমাকে টুইটারের লিঙ্কটা দিতে হবে। তো এখানে আমি কপি করে এখানে টুইটারের লিঙ্কটা দিয়ে দেব। দেখুন আমি টুইটারের লিঙ্কটা দিয়ে দিলাম। এরপর আমার রিটুইট যেটা করেছিলাম সেটাও কিন্তু আমি ওখান থেকে কপি করে আনছিলাম। তো রিটুইটের লিঙ্কটা এখান থেকে কপি করে এটা এনে এখানে দিয়ে দিই। এরপর দেওয়ার পর ডিসকর্ড ইউজার নেম দিতে বলছে। ডিসকর্ড ইউজার নেম দেওয়ার ক্ষেত্রে আমি এখানে দিয়ে দেবো এয়ারড্রপ অ্যান্ড আর্ন, এটা দিয়ে দিয়েছি। এরপর আমাদেরকে ওয়েল ডান দিয়েছে। দেখুন সর্বশেষ এটা কিন্তু আমার কাজটা কমপ্লিট হয়েছে। কমপ্লিট হওয়ার পর এই যে রেফারেল কোডটা যেটা দিয়েছে এইটার মাধ্যমে অন্য কেউ যখন অ্যাকাউন্ট খুলবে তখন কিন্তু আপনার রেফারে সে কিন্তু আপনি কিছু বেনিফিট পাবেন এবং সে এইভাবে অ্যাকাউন্ট করে নিতে হবে সেমভাবে। তো এই ক্ষেত্রে আমি যে সমস্যাগুলো আমি উপলব্ধি করলাম যে অ্যাকাউন্ট তৈরি করার সময় কিন্তু আপনি যে কাজটা করবেন যে আমার মতন যাতে ঝামেলা না হয় সেক্ষেত্রে আপনি আপনার একটা যে ইমেলটা রয়েছে সেই ইমেলটা এখান থেকে আপনি একটা ইমেলটা সিলেক্ট করে নেবেন প্রথমে, মানে সবগুলো এখানে মানে কমেন্টগুলো দিয়ে নেবেন মেসেজে প্রথমে, যাতে বারবার বাইরে না যাওয়া লাগে। এরপর আপনার এখান থেকে ওয়ালেট অ্যাড্রেসটা দিয়ে নেবেন। তারপর আপনার টুইটার যে কমেন্ট না চলে আপনি এগুলো দিয়ে নেবেন প্রথমে। টুইটার যে হচ্ছে আপনার প্রোফাইলটা রয়েছে সেটা এখানে দিবেন। তারপর আপনি যে রিটুইট করেছেন সেটাও দিবেন। দেওয়ার পর আপনি জয়েন এয়ারড্রপের উপরে প্রেস করে এগুলো কিন্তু দিতে থাকবেন। তো আমার এখানে এটা আমি কপি করে নিই, কারণ এটা আমি আপনাদেরকে দিব যাতে আপনি আপনি এয়ারড্রপ অ্যান্ড আর্ন থেকে এভাবে বটগুলো ওপেন করে অ্যাকাউন্টটা করে নিতে পারেন। তো আমি মেন মেনুর উপর যদি প্রেস করি, তো আমি মাই ব্যালেন্সের উপর যদি প্রেস করি তাহলে দেখুন আমি মাই রিওয়ার্ড এখানে রিওয়ার্ড পেয়েছি, 100টা পয়েন্ট রিওয়ার্ড পেয়েছি, যেটা পরবর্তীতে কিন্তু আমার কয়েন হিসাবে জমা হবে। তো অবশ্যই আপনারা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিও দেখলেন অবশ্যই এইভাবে, আপনার সময় একটু বেশি লেগেছে আমি দেখতে পাচ্ছি এখানে 19 মিনিট মতো সময়, কিন্তু যাই হোক কাটছাট করে দিব আমি। তো এই ভিডিওটা দেখার পর অবশ্যই আপনারা এই এয়ারড্রপে অবশ্যই জয়েন করবেন। খুব ভালো এয়ারড্রপ, এখান থেকে আপনারা সবাই পেমেন্ট পাবেন। এবং অনুগ্রহ করে অবশ্যই আমাদের ইউটিউব এবং টেলিগ্রাম চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।